একটা বাচ্চাকে যদি আপনি ভালো কিছু শেখান সে কিন্তু আপনার কাছ থেকে ভালো শিক্ষাটাই পাবে। তো একটা বাচ্চাকে ভালো কিছু শেখার জন্য একটা পরিবারই যথেষ্ট, বাবা মাই যথেষ্ট। তো দেখেন আমি নামাজ পড়তে বসবো, ওই সময় আমার মেয়ে বলতেছে আম্মু আমি তোমার সাথে নামাজ পড়বো। তো আমি যখনই নামাজ পড়ি তখনই কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে আমার সাথে নামাজ পড়ে। তো সে নামাজ পড়ে উঠলাম মা মেয়ে মিলে, সে হচ্ছে যে ওড়নাটা পেঁচিয়ে পড়েছে, সে বলতেছে দেখো আমাকে আজকে কত সুন্দর লাগতেছে। সে বুঝতে পারছে ওড়না পড়লে বা হিজাব পরে মাথা বাঁধতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক মা মেয়ে মিলে নামাজ পড়লাম, আসর নামাজটাও পড়ে নিলাম, এরপরে যে সংসারে কাজে লেগে পড়লাম। তো ওই যে দেখেন বাহিরে কতগুলো কাপড় চোপড় দিয়ে রাখছিলাম রোদে, তো এখান তো রোদ লাগিয়ে না বাতাসেই কাপড় চোপড় শুকিয়ে যায়। তো এরপরে যে কাপড়গুলো নিয়ে আসলাম, এদিকে বাহিরে যে একটা মরিচ গাছ লাগাইছিলাম সেই মরিচ গাছটা দেখে শুকিয়ে গেছে, মেয়েকে বললাম মরিচ গাছটাকে একটু পানি দিতে, তো সে মেয়ে হচ্ছে গিয়ে মরিচ গাছে পানি দিল। এরপরে যে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলাম, আর আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতে কিন্তু আলসামি লাগে। তো এরপর হচ্ছে দেখেন বিছানাতে আমরা সবাই মিলে শুয়েছিলাম, মানে আমি মেয়ে মানে একটু বিছানাতে ঘোরাঘুরি করেছে, দুপুরবেলা বিছানাগুলো এলোমেলো হয়ে গেছে, ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নেই, যেহেতু আজকে বিকেলবেলা বা রাত্রেবেলা রান্নাবান্না কম, তো তার জন্য ঘর দোরগুলো আগে পরিষ্কার করে নিলাম। তো ওই যে কয়েল ধরেছি, কয়েলের ধোয়াতে আমার আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কি হাঁচি আসবে। তো এই যে দেখেন আমি কয়েলটা নিভিয়ে দিয়ে তারপর ঘর দোরগুলো পরিষ্কার করে নেব। তো আপনাদের ভাইয়া সে হচ্ছে মাছ নিয়ে আসবো, বাজারে গেছে। তো আমি তাড়াতাড়ি করতেছিলাম, যেহেতু হচ্ছে আসর নামাজ পড়ে উঠতে উঠতে একটু পরে দেখা যায় কি মাগরিবের নামাজ আজান দিয়ে দেয়। তো এই যে দেখেন আমি ভাত বসে দিয়েছি, এদিকে মাছও নিয়ে আসছে। তো আজকে যেহেতু রান্নাবান্না নাই বেশি একটা, শুধু ভাত রান্না করব, আর তরকারি আছে ভাজি আছে, এগুলো কিন্তু গরম করে নেব। তো এর মধ্যে মাছ নিয়ে আসছে, মাছগুলো এই যে কেটে নেব। তো আপনাদের ভাইয়া কোত্থেকে যেন ছাই নিয়ে আসছে, বাসায় ছাই ছিল না, এদিকে আমার মাছ কাটতে গেলে অনেক অসুবিধা হয়। তো এই যে দেখেন কোত্থেকে ছাই নিয়ে এসে বলতেছে ছাইয়ের দাম আর নাকি স্বর্ণের দাম এক সমান হয়ে গেছে, এই কয়টা ছাই নাকি 50 টাকা দিয়ে নিয়ে আসছে। তো যাই হোক এই যে দেখেন আমি আবার ছাই ছাড়া কিন্তু একদমই মাছ কাটতে পারি না। তো অনেক আগে বাড়ি থেকে ছাই নিয়ে আসলাম, ওইগুলো শেষ হয়ে গেছে, এরপরে যে আনবো তারপরে মনে নাই। তো বাড়ি থেকে এরপরে দেখেন আপনাদের ভাইয়া কই থেকে ছাই কিনে নিয়ে আসছে, নিয়ে এসে কথাই বলতেছে স্বর্ণের দাম আর ছাইয়ের দাম নাকি এক সমান হয়ে গেছে। তো মেয়েকে বলতেছিলাম একটু পানি দাও, মেয়ে আমার কাজে অনেক সময় কাজে হেল্প করে, সে একটু পানি টানি দিল। আমি এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু মাছগুলো অনেক মানে তরতাজা, ভাবলাম যে এগুলো একটু ভেজে রেখে দিই, যেহেতু সকালবেলা উঠে হচ্ছে আমাকে রান্নাবান্না করতে হয়, তাই মাছগুলো ভেজে রেখে দিলে কিন্তু আমার কাজে অনেক সুবিধা হয়ে যায়। তারপরে যে দেখেন আমি হচ্ছে এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো ভেজে নেব, আর আপনাদের ভাইয়া যে মুড়ি মাখাচ্ছে, এদিকে মুড়িগুলো আমরা খেয়ে নেব সন্ধ্যাবেলা। এদিকে সন্ধ্যার আজানও দিয়ে দিয়েছে, তো নামাজটা পড়ে উঠেই নিয়ে কিন্তু আমি আবার এই যে মুড়ি মাখা খাচ্ছি, সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি, আর মেয়েকে এদিকে পড়তে বসিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।